ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ। আমরা আবার একটা নতুন ভগবদ গীতার ক্লাস। ভগবদ গীতা মানে আমাদের পবিত্র জ্ঞান অর্জন করার সময়। পবিত্র জ্ঞান অর্জন করার জন্য আমরা সবসময় উৎকণ্ঠায় থাকি। আর না হলে এই সকালবেলাতে এই 5টার সময়, 4:30-র সময় কোনো সুস্থ ব্যক্তিত্ব এই অত্যন্ত উৎকণ্ঠা না থাকলে কেউ জয়েন করবে না। তাই আপনাদেরকে সুস্থ মস্তিষ্কের ব্যক্তিত্ব এবং অত্যন্ত উৎকণ্ঠা আছে আপনাদের মনের মধ্যে ভগবান সম্বন্ধে, ভগবদ গীতা সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য, তাই না? তো এই অনুষ্ঠানটি চলে শুধু আপনাদের যোগদান করার জন্য, না হলে এই অনুষ্ঠানটি চলতে পারে না। তাই প্রত্যেকে আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যেভাবে আপনারা অংশগ্রহণ করুন, সেটি শুধু আপনাদের জন্যই চলে, ঠিক? তো আমরা ভগবদ গীতা প্রতিদিন শ্রবণ করি, পঠন করি, আলোচনা করি, বিশ্লেষণ করি, প্রেজেন্টেশন দিই। হ্যাঁ, তো আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয় কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। যখন জীব প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে তখন কর্ম উৎপন্ন হয়। কর্ম 3 ধরনের আমরা জেনে নিয়েছি। কি কর্ম? সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। এবার সকাম কর্মের আমরা রোগগুলো বুঝে নিয়েছি। সকাম কর্মে কারা প্রবৃদ্ধ হয় বা কারা ইচ্ছা প্রকাশ করে। সকাম কর্মের ফল কি হয়, সেই ফল আবার ভোগ করতে আবার আসতে হয়। বিকর্ম করলে তো কোনো রক্ষে নেই, সে ফলও ভোগ করতে হবে। তার মানে সকাম কর্ম বা বিকর্ম যে ধরনেরই কর্ম করি, আমাদের কিন্তু বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তাই আমাদের কি করতে হবে? আমাদের অকর্মের দিকে যেতে হবে। এবার অকর্ম কি, কেন অকর্ম করব? কারণ আমরা যারা জীবন ধারণ করে আছি, কোনো কর্ম ছাড়া আমরা কিন্তু কখনো বেঁচে থাকতে পারি না। আমরা কোনো কর্ম না করে বেঁচে থাকতে পারি না। তাই আমাদের কিছু না কিছু আমাদের কর্ম করতেই হবে জীবন ধারণের জন্য। তাহলে জীবন ধারণের জন্য কর্ম করলেই সেখান থেকে আবার বন্ধনে আবদ্ধ হয়ে যাব। তাহলে কি করতে হবে? হ্যাঁ, কর্ম আমরা করব, কিন্তু সেই কর্মটি ভগবানকে অর্পণ করে করব। আর যখন ভগবানকে অর্পণ করব, সেই কর্মটি তখন আর সকাম বা বিকর্ম হবে না, সেটি অকর্মে পরিণত হবে। আর অকর্ম মানেই হচ্ছে ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম। আর ভগবান সম্বন্ধে আমাদের কোনো ডাউট যেন না থাকে। ভগবান কে? ভগবান হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিৎ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। মানে আমাদের এতগুলো ক্লাস করার পরে আমাদের আর মনের মধ্যে ভগবান সম্বন্ধে কোনো সংশয় থাকা উচিত নয়। ভগবান কে? হ্যাঁ, তো ভগবান সব কারণের কারণ, এটা আমরা জানি। আর আমাদের যত কিছু সব কিছু চলছে সবই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। তো আমরা যে কোনো কার্য করব, যখন ভগবানের উদ্দেশ্যে সমর্পিত করব সেই কাজটি, তখন আমরা কি বলবো? সেটিকে অকর্ম বলবো। অকর্ম মানে যে কর্মের কোনো ফল আমাদের হয় না, মানে কোনো ফ্রুটিভ অ্যাকশন বা রিয়াকশন আমাদের জন্য আসবে না। তো এইটাকে আমরা কি বলছি? যে অকর্ম। তাই অকর্ম আমরা, তাহলে কর্মের মধ্যে যখন আমরা অকর্ম দেখব, বুদ্ধিমান মানুষকে যখন কর্মের মধ্যে অকর্ম দেখব, মানে কর্ম বটে, এটা সকাম কর্ম, আমাকে যখন তখন বেঁধে ফেলতে পারে, কিন্তু আমি এটাকে অকর্মের শ্রেণীতে নিয়ে চলে যাব। হ্যাঁ, কিভাবে নিয়ে যাব? কারণ আমাদের উদ্দেশ্য একটাই, ভগবানের সেবা করা। ভগবানের সেবা করার জন্য যে কর্মটি করতে হচ্ছে, সেটির উদ্দেশ্য যদি আমার জীবন ধারণ করা হয়, আর এই জীবন ধারণের মাধ্যমে যখন আমি ভগবানকে সেবাতে অর্পণ করছি, তখন সেটি আর কর্মে, সকাম কর্মে থাকলো না, সেটি অকর্মে পরিণত হয়ে গেল। তেমনি বিকর্মও যদি কোনো কোনো ক্ষেত্রে বিকর্মও হতে পারে, সেটিও যদি ভগবানকে উদ্দেশ্যে যদি নিবেদিত হয়, তাহলেও তাৎক্ষণিক যেটিকে বিকর্ম মনে হচ্ছে সেটি কিন্তু অকর্মে পরিণত হয়। কারণ এই অকর্ম, বিকর্ম আর কর্মের মধ্যে খুব সূক্ষ্ম ভেদাভেদ আছে। এখানে যারা পণ্ডিত, যারা বিদ্বান, তারাও বিমোহিত হয়ে যান, তারাও কনফিউজড হয়ে যান। হ্যাঁ, তো তাই আমাদের এই জ্ঞানটি খুব পরিষ্কারভাবে আমাদের অর্জন করতে হবে। আমরা
4 নম্বর অধ্যায়ে আমরা প্রকৃত রূপে জ্ঞান অর্জন করছি। কিসের জ্ঞান? কর্মযোগের জ্ঞান। মোটামুটি কর্মযোগের জ্ঞান অর্জন করছি আমরা। ভগবদ গীতাকে 3টে অংশে বিভক্ত দেখতে পাই। 3টে অংশ কি কি? প্রথমটি হচ্ছে কর্মযোগ, 1 থেকে 6, 7 থেকে 12 হচ্ছে ভক্তিযোগ, এবং 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে আমাদের জ্ঞান যোগ। তো এই প্রথম 1 থেকে 6 কম্পারিটিভলি একটু নিরস প্রকৃতির, হ্যাঁ, তাই আপনাদেরকে একটু কষ্ট করে সঙ্গে থাকতে হবে। আর এই নিরস প্রকৃতি মানে, যদি নারকেলকে কেটে যদি তার শ্বাস খেতে হয়, প্রথমে তার খোসা ছাড়াতে হয়, তার শক্ত শেল বা মালা যেটা আছে সেটাকে ভাঙতে হয়, তারপরে সুস্বাদু নারকেল এবং তার মধ্যে সুস্বাদু জল পাওয়া যায়, তাই না? তেমনই ভগবদ গীতা প্রথমের দিকে ভগবান একটা খুব সুন্দর ফিল্টার লাগিয়ে দিয়েছে। এমন একটি জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে, যারা প্রকৃত অর্থে ভগবানের প্রতি আসক্ত নয় বা ভগবানের প্রতি যারা ইচ্ছা রাখে না, তারা আগেই ফিল্টার হয়ে যাবে, হ্যাঁ। তো যারা তারপরে 6 নম্বরের পরে যারা টিকে থাকবে, জানবেন তারা প্রকৃত অর্থে ভগবানের প্রতি অনুরক্ত বা ভগবানের প্রতি তাদের আহ আহ, আসক্তি আছে, ঠিক। তো আমরা 4 নম্বর অধ্যায়ে ভগবান জ্ঞান প্রদান করছেন। এই জ্ঞানের মাধ্যমে ভগবান কর্মের সংজ্ঞা, কর্মের প্রকৃতি এবং কর্ম কিভাবে করা উচিত, এই কথা। তো আমরা মোটামুটি যে জিনিসটা বুঝেছি, যে কর্ম আমাদের অকর্ম করতে হবে, আর সেই কর্মের কর্মের কি হবে, মানে সেটাকে নিষ্কাম কর্মযোগের পর্যায়ে বলছে। নিষ্কাম কর্মযোগ কি? যখন আমরা কর্মের ফল আমরা নিজেরা ভোগ না করে ভগবানকে অর্পণ করে দিই, হ্যাঁ। তো এই জ্ঞানের বিভিন্ন বিকাশের পদ্ধতি নিয়ে ভগবান ব্যাখ্যা করেছেন, আমরা বিশদ পড়েছি। তারপরে 6, 7, 8, 9, 10, 11 পর্যন্ত ভগবান খুব সুন্দরভাবে বলেছে, যে যেভাবে ভগবানকে পায় সে তাকে ভগবান সেইভাবে দেখা যায়। ভগবান সমাজকে কিভাবে বিভক্ত করেছে বুদ্ধি, গুণ আর কর্মের উপর ভিত্তি করে। ভগবান কখনোই কোনো এই নিয়মের মধ্যে আসে না, কারণ ভগবান কোনো জড়জাগতিক কোনো বস্তুর মধ্যে ভগবান আবদ্ধ নয়, যদিও এটি তারই সৃষ্টি। এবার সৃষ্টি সম্বন্ধে বলতে গেলে আমাদের বলতে হয় ভগবানের 2 ধরনের শক্তি আছে। একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, আর একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তির দ্বারা ভগবান চিৎ জগৎ সৃষ্টি করেছেন, চিৎ যে চিন্ময় জগৎ। আর বহিরঙ্গা শক্তির দ্বারা এই আমাদের জড় জগৎ সৃষ্টি করেছেন। বহিরাঙ্গ জগৎ চালায় দুর্গা দেবী, হ্যাঁ, দুর্গা দেবী আমাদের বহিরঙ্গা শক্তি। তিনি দুর্গা। দুর্গা মানে যিনি হচ্ছেন দুর্গকে চালান, তিনি হচ্ছেন দুর্গা। আর এই দুর্গকে আমরা, এই পৃথিবী জেলখানা যেখানে আমরা বর্তমানে আছি, আমরা কামনা বাসনা পূর্তি করার জন্য আমরা এখানে আছি। আর এখানে নিয়ম কানুন মেনে চলছি কি চলছি না সেটি পর্যবেক্ষণ করেন দেবী দুর্গা। আর যারা নিয়ম মেনে চলে, যারা প্রকৃত অর্থে জীবনের প্রকৃত মর্মার্থ জেনে সেই পথে অগ্রসর হয়, তারা মুক্তির জন্য যোগ্য হয়। আর যারা মানে না, তারা জেলের মধ্যে আবার ঘানি টানতে থাকে, তাই না? তো এইভাবেই আমাদের জীবনচক্র চলতে থাকে। তাহলে ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা ভগবানের চিন্ময় জগৎ গঠিত, আর ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা ভগবানের জড় জগৎ বা এই জগৎ সংসার গঠিত। এবার এই জগৎ সংসারে আমরা ভৌতিক ভৌতিক যে লাভ করার জন্য, ভৌতিক ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা যখনই, আমরা প্রত্যেকেই স্পিরিচুয়াল, আমরা প্রত্যেকেই আত্মা। আর আত্মা মানেই একটা আধ্যাত্মিক ব্যাপার আমাদের প্রত্যেকের মধ্যে আছে। কিন্তু এই আধ্যাত্মিক চেতনার দ্বারা ভগবানের প্রতি যে প্রেম, সেই প্রেম কখন বিঘ্নিত হয়ে যায়? যখন আমরা জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। জড় প্রকৃতির বন্ধনে যখন আবদ্ধ হয়ে পড়ি, তখনই আমাদের এই যে প্রেম, এই রজগুণ দ্বারা চালিত হয়ে এই প্রেম পরিণত হয়ে যায় আমাদের কামে। 1 মিনিটের জন্য একটু ব্রেক নিয়ে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা এই যে আমরা আমাদের মধ্যে সততই ভগবান, যেহেতু আমরা ভগবানের অংশ, তাই আমাদের মধ্যে সততই প্রেম বর্তমান। আর এই প্রেম আমাদের কামে কখন পর্যবসিত হয়? যখন আমরা রজগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে থাকি। তাই আমরা এই জগতে বন্ধনের মূল কারণ হচ্ছে রজগুণের প্রভাব। এই জগতে, জড় জগতে শতগুণের প্রভাবও আছে, তমগুণের প্রভাব তো থাকলোই। তাই এই 3টে গুণের ঊর্ধ্বে যেতে গেলে আমাদের আমাদের কি করতে হবে? আমাদের গুণাতীত অবস্থা বা ব্রহ্মভূত অবস্থায় যেতে পারলে তবেই কিন্তু আমরা আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। তো যারা এই শতগুণে থাকে তারা উচ্চ লোকে যায়। ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা, মধ্যম তিষ্ঠতি রজসা, জঘন্য গুণ বিত্তিস্ত, অধো গচ্ছন্তি তমসা। 14 নম্বর অধ্যায়ের এটি
18 নম্বর শ্লোক সম্ভবত। হ্যাঁ? তো এখানে আমরা আমরা কি বলছে, যারা শতগুণে থাকে তাদের ঊর্ধ্বগতি হয়, তারা উচ্চ লোকে যায়, সেটাও কিন্তু জড়জগতের মধ্যেই পড়ছে। আর যারা রজগুণে থাকে তারা এই ধরাধামেই থাকে, ভূলোকেই থাকে। বিভিন্ন ভূলোক মানেই শুধু এই পৃথিবী জানবেন না, আমাদের অসংখ্য পৃথিবী আছে এই জড় জগতে। অসংখ্য পৃথিবী আছে, ভগবানের লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ডের মধ্যে যে কোনো ব্রহ্মাণ্ডের যে কোনো পৃথিবীতে আমরা যেতে পারি। তাই কখনো কখনো প্রশ্ন আসে যে এই যে পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে, তাহলে কি কোথায় থেকে আসছে? যদি আত্মার সৃষ্টি বা ধ্বংস হয় না, কোথায় থেকে আসছে? অনেকেই প্রশ্ন করে। তবে আমাদের জানতে হবে যে এই পৃথিবী একমাত্র জায়গা নয় যেখানে জীব আছে, ঠিক আছে? এই রকম পৃথিবীর লক্ষ লক্ষ আছে ভগবানের সৃষ্টির মধ্যে। এই ব্রহ্মাণ্ডের মধ্যেই কতগুলো পৃথিবী আছে তাই জানি না। এই সোলার সিস্টেম, এই যে সূর্য এবং তার যে 8টি 9টি গ্রহ আছে, এইটি সম্বন্ধে আমরা বিশদ জানি না। এরকম লক্ষ লক্ষ সূর্য আছে এই ব্রহ্মাণ্ডের মধ্যে। হ্যাঁ, তো এইরকম লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ড আছে। তাহলে কত পৃথিবী আর কত আছে। কোথাও এখন সত্য যুগ চলছে কোনো পৃথিবীতে, কোথাও দ্বাপর যুগ চলছে, কোথাও ত্রেতা চলছে, কোথাও ধ্বংসলীলা চলছে, কোনো জায়গাতে ব্রহ্মা ঘুমোচ্ছে। ব্রহ্মা যখন ঘুমোয় তখন জগৎ সংসার একদম বিলীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এইরকম ক্রিয়া অনেক অনেক জায়গাতে এরকম চলতে থাকছে। তো সব কিছু ভগবানকে মেনটেন করতে হয়। তাই ভগবানকে আমরা যদি বলি যে ভগবান, তুমি, আমি তোমাকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না, ভগবান এত কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই আমরা যখন অধীর হয়ে, আমাদের ধীর হারিয়ে ফেলে যখন ভগবানের জন্য বারবার ভগবানকে ডাকতে থাকি, তখন ভগবানের মনে হয় দেখি তো কে ডাকছে। হ্যাঁ, তো সেইভাবে আমাদেরও ভগবানের প্রতি সেইভাবে আমাদের আসক্ত হতে হবে। তো ভগবান তাই বলেছে যে যথা মাম প্রপদ্যন্তে তংস তথৈব ভজাম্যহম। আমরা যদি ছোট করে বলে "এই ভগবান", তো ভগবান বলবে আচ্ছা এই যা। তো কিন্তু যখন আমরা বলবো ভগবান 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 বলে, ভগবান ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই, কোনো গতি নেই, ভগবান তুমিই সবকিছু, তখন ভগবানও ভাববে যে ইয়েস, আই শুড টেক কেয়ার অফ দিস গাই। তখন ভগবান বলবে যে এর আমার যত্ন নেওয়া উচিত, কারণ এ আমার ছাড়া আর বাঁচতে। তাই চৈতন্য মহাপ্রভু কি বললেন? আশ্লিষ্য বা পাদরতং পিনুষ্ঠুমাম অদর্শনং মর্মাহতং করুতো বা যথা তথা বা বিধো ধাতু লম্পট মৎ প্রাণনাথস্থ তুষ এব না অপর, হয় না? তো বললো ভগবান তুমি আমাকে দেখো না দেখো, আমাকে গ্রহণ করো না করো, কিচ্ছু যায় আসে না আমার, কিচ্ছু যায় আসে না। আমি তোমার চিরন্তন দাস বা দাসী, আর আমি তোমার, তুমি আমার প্রাণনাথ। এই যে সমর্পণ, এই সমর্পণ কিন্তু ভক্তির সমর্পণ। আর এটি আমাদের খুব প্রয়োজন। তাই আমরা যে সমস্ত কাজ করি, কাজ আমরা দৈহিক স্তরে করি, ইন্দ্রিয় স্তরে করি। আমরা জ্ঞান যোগ যেটা করি, সেটি কিছুক্ষণের মধ্যেই পড়বো আমরা। এই কর্মযোগের থেকে জ্ঞান যোগ কিভাবে ভালো, হ্যাঁ, আমরা একটু পরেই পড়বো। তো সেটি বলছে জ্ঞান হচ্ছে মন এবং বুদ্ধি স্তরে, কিন্তু তার থেকেও তারও ঊর্ধ্বে যেটা আছে সেটি হচ্ছে আত্মিক স্তরে, সেটি হচ্ছে ভক্তিযোগ। সেটা আবার 6 নম্বর অধ্যায়ে গিয়ে শেষের শ্লোকে পড়বো। হ্যাঁ? তো আমরা ধীরে ধীরে ক্রমান্নতি করব। তো এখন আমাদের বর্তমানে আমরা কর্মযোগের মধ্যে আছি। কর্মযোগের মধ্যে থেকে ছোট ছোট করে জ্ঞান ঢোকানো হচ্ছে, যাতে কর্মযোগ সম্বন্ধে আমরা সম্পূর্ণরূপে জানতে পারি। আমরা 24 নম্বর শ্লোকে বিভিন্ন যজ্ঞের কথা শুনেছি, হ্যাঁ, যে ছবার আহ, কি ব্রাহ্মণ কথাটির বিভিন্ন ভাবে 6বার ওই কথাটির উল্লেখ আছে। হ্যাঁ, তো সেখানে কি বলা হয়েছে, যে কোনো যখন যজ্ঞ করা হয়, যজ্ঞ কার উদ্দেশ্যে করা হচ্ছে? ভগবানের উদ্দেশ্যে করা হচ্ছে। সেই যজ্ঞে কিছু আহুতি দেওয়া হয়। সেটি কি? সেটি, যেটি যে জন্য দেওয়া হচ্ছে সেটি চিন্ময়, যেটির উদ্দেশ্যে করা হচ্ছে সেটি চিন্ময়, যেটি দ্বারা করা হচ্ছে সেটিও চিন্ময়। তাই এখানে আমাদের কি বলা হয়েছিল, আহ, যে বলছে যে যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন, ব্রহ্ম ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। ব্রহ্মা অর্পণং, ব্রহ্মকে অর্পণ করা, ব্রহ্ম হবি মানে ঘি, ব্রহ্মাগ্ন ব্রহ্মর অগ্নি, ব্রহ্মণ চিন্ময় হুতম আহুতি দেওয়া, ব্রহ্মৈব তেন গন্তব্য, ব্রহ্মের জন্য চিন্ময়ের জন্য যেটা যাচ্ছে, ব্রহ্মকর্ম সমাধিনা, সেটি ব্রহ্মকর্মকে সমাপ্ত করার জন্য, ঠিক আছে? তাই বলছে যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন। কোথায় উন্নীত হবেন? চিৎ জগতে। কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময়, এবং সেই উদ্দেশ্যে নিবেদিত সবকিছুই চিন্ময়। ঠিক? তো আমরা এটি 24 নম্বরে পড়লাম। পড়ে আমরা এবার
25 নম্বরে প্রবেশ করব। কালকে 24 নম্বর পর্যন্ত হয়েছিল আশা করি, আজকে 25 থেকে পড়ব। দৈব এব অপরে যোগ্য যোগিনং পর্যপাসতে ব্রহ্মাগ্ন বা পরে যোগ্যং যজ্ঞে নৈব উপযুজ্যতি। কি বলছে? দৈবম এব অপরে দৈবমে বা পরে যজ্ঞং যোগিন পর্যপাসতে ব্রহ্মাগ্না বা পরে যজ্ঞং যজ্ঞেনৈব উপযোজ্যতি। ভগবান বললেন, কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন। মানে আমরা দেবতা এবং ভগবানের মধ্যে পার্থক্য জানি, তাহলে অনেক যোগী আছে যারা দেবতাদেরও উদ্দেশ্যে যজ্ঞ করেন। আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন। আর অন্যরা কি করে? ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু অর্পণ করে তার মাধ্যমে যজ্ঞ করেন। তো যজ্ঞ মানে আমরা কি জানি? কিছু আহুতি দেওয়া, অগ্নির মধ্যে দেওয়া, তাই না? আমরা যজ্ঞ হিসেবে তাই বলি না? বাড়িতে কোনো আমাদের যখন নারায়ণ পুজো হয় বা আমরা যখন সিন্নি হয়, তখন আমরা কি করি? আমরা বাড়িতে যজ্ঞ করাই, তাই না? তো এই যে যজ্ঞের কথা বলছে, যে যজ্ঞ করা মানে একটা ফায়ার স্যাক্রিফাইস যেটাকে বলে, অগ্নিযজ্ঞ। তো কোনো কোনো যজ্ঞ, কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন। আবার অন্যরা অনেকে ব্রহ্মযজ্ঞ অগ্নিতে সবকিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন। এবার আমরা তার একটু তাৎপর্য শ্রবণ করব। পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যারা কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী। কিন্তু এমন অনেক মানুষও আছেন যারা দেবোপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষ সত্তার উদ্দেশ্যে সবকিছু উৎসর্গ করেন। তার মানে ব্রহ্ম কি? আমাদের ভগবানের 3টে স্তর জানতে হবে। হ্যাঁ, ভগবানের 3টে স্তর আছে। ভগবান, আমরা 3টে স্তর বলি। আমরা কি বলি? পরমাত্মা, ব্রহ্ম, আর কি বলি? আ ভগবান। 3টে স্তর, পরমাত্মা, ব্রহ্ম আর ভগবান। এই পরমাত্মা আমাদের হৃদয়ে ক্ষীরোদক্ষাক বিষ্ণু রূপে, সকলে বিষ্ণু পরমাত্মা রূপে প্রত্যেকটা অণু পরমাণুর মধ্যে ঢুকে বসে আছে, মানে জীবন্ত বস্তুর মধ্যে। আমাদের হৃদয়েও ভগবান পরমাত্মা রূপে বসে আছেন। ভগবান কি বলছেন? ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যয়ন সর্বভূতানি যন্ত্র আড়ুরানি মায়া। ভগবান এই মায়ার যন্ত্রে বসিয়ে আমাদের হৃদয়ে তিনি ঈশ্বর বসে আছেন, এবং আমাদের একটি ভূত থেকে, একটি জীব থেকে অন্য জীবে আহ, ভ্রমণ করান। তো ভগবান যে আমাদের হৃদয়ে বসে আছে, ভগবান অনেক জায়গাতে বলেছে, সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ। তো ভগবান কি বলছেন? সর্বস্ব চ অহম হৃদি সন্নি, প্রত্যেকের হৃদয়ে আমি বসে আছি। তো ভগবান পরমাণু সদৃশ্য আ আমাদের ক্ষীরোদাক্ষায়ক বিষ্ণু বা পরমাত্মা রূপে আমাদের প্রত্যেকের হৃদয়ে বসে আছে। আর ভগবান ব্রহ্মরূপে যখন থাকে, তখন ব্রহ্মরূপ আরো বিশদ রূপ। ভগবানের বৃহদকায় রূপ হচ্ছে ব্রহ্মরূপ। ব্রহ্মরূপ সাধারণত আমরা ব্রহ্ম জ্যোতির সঙ্গে আমরা মিলিয়ে ফেলি। ব্রহ্ম একটি নিরাকার রূপ, হ্যাঁ। আর তার থেকে যে রশ্মি আছে, সেটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। তো সেটিকেও অনেকে এই নিরাকার ব্রহ্মেরও পুজো করে। যারা মুসলমান, যারা, তারাও কিন্তু নিরাকার ব্রহ্মের পুজো করে। তারা আল্লাহ আল্লাহ করে, হ্যাঁ। তারা তারা নিরাকার ব্রহ্মকে আল্লাহ নামে ডাকে। তো আমরা 12 নম্বর অধ্যায়ে গিয়ে আমরা যখন ভক্তিযোগে পড়ব, তখন আমরা দেখব যারা নিরাকার ব্রহ্মের পুজো করে তারাও ভগবত ভক্তি লাভ করতে পারে, কিন্তু তার জন্য কিছু কন্ডিশন দেওয়া আছে, হ্যাঁ। সেখানে কি করতে হবে? সেখানে নিরবৈর সর্বভূতেষু, আর ইন্দ্রিয় তর্পণ, মানে আমাদের ইন্দ্রিয় সংযত হতে হবে, প্রত্যেকের প্রতি সমভাবা সম্পন্ন হতে হবে, আর কাউকে শত্রু মানলে হবে না। ঠিক। তো এই এই ভাবনা চিন্তা নিয়ে যখন আমরা ভগবানের আরাধনা করব, তখন কিন্তু আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারি। তখন আমরা নিরাকার ব্রহ্মকেও পাওয়া যাবে। তো নিরাকার ব্রহ্ম, যে নিরাকার ব্রহ্মের মূল উপাদানের মধ্যে যেটা থাকে ব্রহ্ম জ্যোতি, তাই
সব অনেকেরই থাকে যে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া, সেটি এক ধরনের মুক্তির উপায়। সেটিরও উল্লেখ আছে যে যারা ব্রহ্মজ্যোতিতে আহ, লীন হতে চায়, স্পেশালি যারা নির্বিশেষবাদী, যারা ভাবে যে মৃত্যুর পরে আমরা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে ভগবানের সঙ্গে লীন হয়ে যেতে পারি, ওটা এক ধরনের ফিলোজফি, ওটা এখনো বর্তমান আছে। আমরা যেটাতে বলছি, আমরা এই ফিলোজফিতে বিশ্বাস করি, সেটি হচ্ছে আমরা ভগবানের সাকার রূপের উপরে বিশ্বাস করে ভগবানের সাকার রূপ, ভগবানের সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করব। সেটাকে বলছে, আমরা কি বলি, সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন, হোয়াট, হাউ অ্যান্ড হোয়াই। আমরা তিনটে জিনিস পড়েছি, যে আমরা পড়েছি নলেজ, স্কিল অ্যান্ড ভ্যালু। এই যে আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করব কি, নলেজ দিয়ে, তারপরে কিভাবে, আর কেন, এই তিনটে জিনিস আমরা জানবো। তো যারা ভগবানের ভগবানের যারা ভগবানের সাকার রূপের যারা আরাধনা করে, যারা ভগবানকে সাকার রূপে পেতে চায়, তাই ভগবানকে ভগবানের সাকার রূপ সম্বন্ধে বিভিন্ন জায়গাতে ব্যাখ্যা করা আছে। এবং ঈশো উপনিষদে আমরা এক জায়গায় পড়ি, হিরণ্যময় পাত্রে না, মানে ভগবানকে বলছে যে ভগবান, আপনার মুখের সামনে যে আপনি ব্রহ্ম জ্যোতি রেখেছেন, সেই সোনার চকচকে থালাটা আপনি সরান, যাতে আপনার প্রকৃত স্বরূপ আমরা দেখতে পাই। আপনারা সন্ধেবেলায় যদি গাড়ি চালিয়ে রাস্তায় যান, অন্ধকার রাস্তায়, সামনের দিক থেকে যখন গাড়ি আসে, তখন ওই গাড়ির আলো এত আপনাদের চোখে বা আমাদের চোখে লাগে যে ওই গাড়িটির স্বরূপ বুঝতে পারি না। তখন আমরা কি করি, ডিপার ইউজ করি। যখন ডিপার ইউজ করি, তখন ওই গাড়িটাও আবার তার লাইটটাকে, ডিপার মানে তার মেন সুইচ, মানে আলোটাকে বন্ধ করে দেয়। তখন আমাদের আলো দিয়ে তাকে দেখি, বা আমরা তখন তাকে দেখতে পাই। তো তাই ভগবানকে যখন ঈশা উপনিষদে এই শ্লোকের মাধ্যমে বলা হচ্ছে যে আপনার যে উজ্জ্বল জ্যোতি আছে, সেই জ্যোতি যেখান থেকে আসছে সেই জায়গাটা একটু সরান, যাতে আপনার সাকার স্বরূপ আমি দর্শন করতে পারি। ঠিক। তো এইভাবে আমরা ধীরে ধীরে বিভিন্ন আহ, জায়গাতে পঠনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের জ্ঞান আমরা নিতে থাকব। যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষ সত্তার উদ্দেশ্যে সবকিছুই উৎসর্গ করেন, সুতরাং বিভিন্ন স্তরের জন্য বিভিন্ন ধরনের যজ্ঞের অনুষ্ঠান আছে। এই ধরনের বিভিন্ন অনুষ্ঠাতার অনুষ্ঠাতার দ্বারা অনুষ্ঠিত যজ্ঞসমূহ বাহ্যিক ভিন্ন ভিন্ন চিহ্নিত হয়ে থাকে। বাস্তবিক পক্ষে যজ্ঞ সম্পাদন করলে কেবল ভগবান বিষ্ণুকে তো সন্তুষ্ট করার জন্যই, আর বিষ্ণুর আর এক নাম হচ্ছে যজ্ঞ। তো ভগবান 5 নম্বর অধ্যায়ে গেলে আমরা জানবো, 5 নম্বর অধ্যায়ের 29 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ভোক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদাং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিরিচ্ছতি। এখানে সুহৃদাং, ভগবানের সকলের হৃদয়ের কাছে ভগবান থাকে। তাই ভগবান কি বললেন, ভোক্তারাম যজ্ঞ তপস্যাম, আমি সব কিছুর ভোক্তা। সমস্ত যজ্ঞ, তপস্যা, দান আদি সমস্ত কিছু, যা কিছু কর্ম করো, সব কিছুর আমি ভোক্তা। তাই ভগবান বললেন, ভোক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্যাম, সমস্ত লোকের আমি মহান ঈশ্বর। হুম। সুহৃদং সর্বভূতানাম, প্রত্যেকটা জীবের আমি হৃদয়ে বাস করি। জ্ঞাতামাম, এটা যে জেনে গেছে, শান্তিম হৃচ্ছতি, সে শান্তি পেয়ে থাকে। কিন্তু আমরা আমরা অশান্তিতে ভুগি কেন? কারণ আমাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই। আমরা ভগবানকে ভগবান বলে জানি না। আমরা আমরা নিজেদেরকে ভাবি কি, অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহাম ইতি মান্যতে, আমরা ভাবি আমি করেছি, আমি করেছি, আমি করেছি। আমরা ভুল পরিচয় নিয়ে দৌড়ে বেড়াই। আমাদের পরিচয় ভাবি আমরা আমরা শরীর, আমরা নারী পুরুষ স্ত্রী, আমরা নারী পুরুষ, ইন্ডিয়ান, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এগুলো সব আমাদের মিথ্যা উপাধি, এগুলো সব দৈহিক পরিচয়। তাই আমরা যখন দৈহিক পরিচয় নিয়ে যাই, তখন আমরা জড়জাগতিক কথা বলবো, কিন্তু যখন আমরা আত্মিক স্তরে কথা বলবো, তখন আত্মার কিন্তু কোনো পরিমাণ, প্রত্যেকটা জীবের সমান আত্মা, একই আত্মা। তাই ভগবান এক জায়গায় বলছেন যে বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী সুনিচৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শিনাম। যে এই ভগবত তত্ত্ব জ্ঞান অর্জন করেছেন, তিনি হচ্ছেন পণ্ডিত। আর পণ্ডিত সকলকে সমানভাবে দেখেন, সে উচ্চকোটির ব্রাহ্মণ হোক আর নিম্নকোটির চণ্ডাল হোক, গরু হোক, কুকুর হোক বা হাতি হোক, প্রত্যেককে সমান দেখেন। কিভাবে দেখেন? তিনি প্রত্যেকের মধ্যে আত্মা এবং পরমাত্মা দেখেন, তার বাহ্যিক কোটিংটা তিনি দেখেনই না। তিনি হচ্ছেন পণ্ডিত। তো তাই ভগবান
ভগবান আমাদের প্রত্যেকের হৃদয়ে বসে আছে। আমরা এটা যখন জেনে ভগবান পরম ভক্তা, ভগবান সবকিছুর উৎস, ভগবান 10 নম্বর অধ্যায়ে চতুশ্লোকী গীতাতে বলছেন, অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তি মাম বুধা ভাব সমন্বিতা। ভগবান বলছে আমি সবকিছুর উৎস, আমার থেকেই সবকিছু চলছে, আমি সবকিছু নিয়ন্ত্রণ করি। আর কিভাবে ভগবান সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব? এতগুলো কথা ভগবান বলার পরেও যদি আমরা বিশ্বাস না করি, তাহলে আমরা অবজানন্তি মং মুড়া মানুষম তনুমাশ্রিতা। ভগবান বলছে, যখন আমি মানুষের মতো শরীর নিয়ে আমি যখন অবতরণ করি, তখন যারা মূঢ়া, যারা বোকা, যারা নরধম, তারা বুঝতে পারে না, আমার চিন্ময় স্বরূপ জানতে পারে না। তো ভগবান প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে বলে দিচ্ছে আমাদের কি করা উচিত, আমাদের মধ্যে কি কি ড্রব্যাক গুলো আছে, ভুলগুলি আছে, ভগবান ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এখানে বলছে যে বাস্তবিক পক্ষে যজ্ঞ সম্পাদন করলে শ্রী বিষ্ণুকেই সন্তুষ্ট করার জন্যই, এবং বিষ্ণুর আর এক নাম হচ্ছে যজ্ঞ। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য, অন্যটি হচ্ছে ভগবানকে জানবার জন্য। আমরা যখন কোনো পুত্র কামনার জন্য যজ্ঞ করি বা অশ্বমেধ যজ্ঞ করি, যে যজ্ঞগুলো আমাদের ভৌতিক প্রাপ্তির জন্য করি, সেগুলি হচ্ছে এক ধরনের যজ্ঞ। আর একটা হচ্ছে ঈশ্বর প্রাপ্তির জন্য এক ধরনের যজ্ঞ, হ্যাঁ, ভগবানকে প্রাপ্তির জন্য। তো কিন্তু যারা কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত, তারা ভগবানকে তুষ্ট করার জন্য সব কিছুই ভগবানের চরণে অর্পণ করে। কিন্তু তার এক শ্রেণী মানুষ আছে যারা অনিত্য জড় সুখ উপভোগ করার জন্য ইন্দ্রিয়, চন্দ্র, সূর্য আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। আর তারা নির্বিশেষবাদী, যারা নির্বিশেষ ব্রহ্ম জ্যোতিতে তাদের সত্তা বিলীন করার মাধ্যমে যজ্ঞ সম্পাদন করেন। দেবতারা পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়োজিত শক্তিশালী জীবসমূহ, শুনুন এখানে, দেবতারা পরমেশ্বরের ভগবানের দ্বারা নিয়োজিত শক্তিশালী জীবসমূহ বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব। তারা অগ্নি, বায়ু, জল আদি ব্রহ্মাণ্ডের বিভিন্ন শক্তির পর্যবেক্ষক এবং পরিচালক। তারা সুখ ভোগের জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা তা বিভিন্ন দেবদেবীর পূজা করেন। তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী। আর এক শ্রেণীর আধ্যাত্মবাদী পরম তত্ত্বের নির্বিশেষ সত্তার উপাসনা করেন এবং বিভিন্ন দেবদেবীর অনিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে লীন হয়ে যান। এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধির জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বন পূর্বক কার্য যাপন করেন। পক্ষান্তরে সকাম কর্মীরা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তারা জাগতিক সম্পদ উৎসর্গ করেন। আর নির্বিশেষবাদীরা ব্রহ্মে বিলীন হয়ে যাওয়ার জন্য তাদের জড় উপাধি সহ উৎসর্গ করেন। নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাগ্নি হচ্ছে পরম ব্রহ্ম, এবং ব্রহ্ম ব্রহ্মাগ্নিতে তাদের অস্তিত্বের আহুতি যজ্ঞার্পণ। কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন। এভাবে তার সমস্ত জাগতিক সম্পদ, এমনকি তার আত্মাস্বরূপও ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন। এইভাবে কৃষ্ণ ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। তিনি কখনো তার স্বরূপের বিনাশ সাধন করে না। তিনি তার কখনো স্বরূপের বিনাশ সাধন করে না। কার স্বরূপ? আমাদের আত্মার পতন হতে দেন না। এবার আমরা পড়ব যে এই যজ্ঞের একটু সম্বন্ধে, যজ্ঞে কিভাবে আহুতি দেওয়া হয়। শ্রোতাদ্দীনি ইন্দ্রিয়াণি অন্যে সংযম অগ্নিষু জুহতি। চোতাদ্দীনি ইন্দ্রিয়াণি অন্যে সংযম অগ্নিষু জুহতি। শব্দাদীন বিষয়ান্ন ইন্দ্রিয়া ইন্দ্রিয় অগ্নিষু জুহতি। বলছে কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা যারা মন্দিরে থাকে, ব্রহ্মচারী আমাদের, কেউ কেউ বা শুদ্ধ ব্রহ্মচারীরা মন সংযম, তারা কি করে? সংযম করে। কিসের করে? মন সংযম রূপ অগ্নিতে, অগ্নিতে কি করে? শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। তারা সমস্ত ইন্দ্রিয়ের ইচ্ছা সমূহকে তারা কি করে? তারা মনোসংযম রূপী অগ্নিতে তারা ইন্দ্রিয়ের যে ইচ্ছাগুলিকে আহুতি দেন। মানে
আমাদের ইন্দ্রিয়গুলি কোথায় গিয়ে মেলে, কোথায় গিয়ে মিলে, একটি বিন্দুতে মিলে, সে বিন্দুর নাম হচ্ছে মন। এবার এই ইন্দ্রিয় সমূহের যে বিকার উৎপন্ন করার জন্য, ইন্দ্রিয়গুলি যখন ইন্দ্রিয়ের বিষয়সমূহের সংসর্গে আসে, তখন আমাদের মধ্যে বিকার উৎপন্ন হয়। তাই ব্রহ্মচারীরা কি করে, এই যে ইন্দ্রিয়গুলি থেকে যে ইনফরমেশন আসবে সেই লাইনটাকে কাটে। কিভাবে কাটে? তারা মনের মধ্যে, মনের অগ্নিতে সমস্ত বিষয়সমূহের ইচ্ছাটাকে তারা ওখানে কি করে, মানে অর্পণ করে দেয়। হ্যাঁ, করে দেয়। কি? অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়, শ্রবণ মানে হচ্ছে কান, চোখ, মানে শুধু শ্রবণ দিয়ে বলেছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সমস্ত ইন্দ্রিয়ের ইচ্ছা সমূহকে কিসে, মনরূপী অগ্নিতে তারা অর্পণ করে দেয়। হুম, আহুতি দেন। আবার অনেকে নিয়ম নিষ্ঠ গৃহস্থেরা, যারা গৃহস্থ, তারা কি করে, শব্দাদি ইন্দ্রিয়, ওখানে শ্রবণ, এখানে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলি ইন্দ্রিয় রূপ ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। এবার আমরা যারা গৃহে থাকি, গৃহস্থ থাকি, তবু আমরাও কিন্তু সংযত জীবন যাপন করি। আমরা ব্রহ্মচারীরা যেমন কোনো কোনো রকমের জড়জাগতিক জীবনের সঙ্গে তাদের কোনো যুক্তি নেই, কিন্তু আমরা আমাদের নৈমিত্তিক ধর্ম আমরা পালন করি। জড় জীবন এই বেঁচে থাকার জন্য আমরা অর্থ উপার্জন করি, আমরা জীবন ধারণের জন্য বিভিন্ন কর্ম করি, আমরা কর্ম করে থাকি, তাই তো? তো এই জন্য আমরা কিন্তু তবুও আমরা অনেক সংযম ভাবে, কিভাবে সংযম করি, আমরা বিভিন্ন নিয়ম পালন করি, 4টে নিয়ম পালন করি। কি কি 4টে নিয়ম আমরা করি? আমিষ বর্জন, নেশা বর্জন, লটারি জুয়া ইত্যাদি মানে মিথ্যা বর্জন, আর কি করি, অপবিত্রতা বর্জন মানে হচ্ছে আহ কোনো অবৈধ সম্পর্ক বর্জন। এই 4টে নিয়ম আমরা কঠোরভাবে পালন করি। আর তার সঙ্গে কি পালন করি আমরা? নিয়মিত ভগবানের নিরন্তর জপ, যার মাধ্যমে আমরা হৃদয়ে শুদ্ধিকরণ করি। তো এগুলি হচ্ছে গৃহস্থদের যজ্ঞে অর্পণ করা। এই যে আমাদের কামনা বাসনাকে ত্যাগ করে নিজেকে শুদ্ধ অবস্থাতে ধরে রাখা, এটিও এক ধরনের আমাদের মনের মধ্যে আমরা আমাদের মনের যোগ্যতে আমাদের ইচ্ছাগুলিকে আহুতি দিচ্ছি। ঠিক যেমন ব্রহ্মচারীরা তারা মন্দিরে থেকে দেয়, তেমনি গৃহস্থরাও গৃহে থেকে তাদের ভৌতিক কামনা বাসনার ইচ্ছাগুলিকে তারাও কিন্তু মনরূপী অগ্নিতে তারাও কিন্তু সমাধিস্থ করে বা আহুতি দেন। হুম। তো বলছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস মানব জীবনের 4টি আশ্রমের সদস্যদের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ যোগী বা আধ্যাত্মবাদী হওয়া। পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয়। হ্যাঁ, আমরা যখন ভগবদ গীতার প্রথম ক্লাস করেছিলাম তখন একটা শ্লোক বারবার বলেছিলাম, আহার নিদ্রা ভয় মৈথুনং চ সামান্যম এদাত পশুভির নারানাম ধর্ম হি তেষাং অধিক বিশেষ ধর্মে নহি না পশুভি সমানা। কি বলছে? আহার নিদ্রা ভয় মৈথুন, খাওয়া, ঘুমানো, সন্তান উৎপাদন করা, এবং ভয় বিপদ হলে চিল্লানো বা তার ব্যবস্থা নেওয়া, এই 4 ধরনের কাজ পশুরাও করে, মানুষেও করে। তাই পশুর আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু যখন মানুষ ধার্মিক হয়, ধর্মের পথে চলে মানে ধর্ম দ্বারা, বিধি দ্বারা যে নিয়মগুলো দিয়েছে সেই নিয়মগুলো মেনে চলে, তাকেই বলে হচ্ছে ধার্মিক, ধর্মের পথে চলে। আর এই ধর্মই মানুষকে পশুদের থেকে আলাদা করেছে। তাই যদি ধর্মহীনা মানুষ কার সমান? পশুদের সমান। হ্যাঁ, ধর্মেনা হীনা পশুভীর সমানা। তাই এখানে কি বলা হচ্ছে, আমাদের জীবনের উদ্দেশ্য পশুদের মতো নয়। এই 4টে কাজ ছাড়াও আমাদের আরেকটি কাজ আছে। এই 4টি আশ্রমকে এমনভাবে গঠন করা হয়েছে মানুষ তার পারমার্থিক জীবনের পূর্ণতা লাভ করতে পারে। ব্রহ্মচারীরা সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করে মনসংযম করেন। ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধেই শব্দই শ্রবণ করেন। জ্ঞান আরোহণ করার পর তারা তাদের প্রধান সহায়ক বা প্রধান উপায় হচ্ছে শ্রবণ। তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরের নাম মনু কীর্তনম, পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে মগ্ন থাকেন। তিনি কখনো লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না। তাই ব্রহ্মচারী সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তন করেন। হরে কৃষ্ণা কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। তেমন ভাবেই আবার গৃহস্থ যিনি ইন্দ্রিয় তৃপ্তি করার অনুমতি লাভ করেছেন, তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্যে লিপ্ত হন। যৌন সঙ্গ, সঙ্গ সেবন, আমিষ আহার ইত্যাদির প্রতি মানব সমাজের একটি স্বাভাবিক প্রবণতা থাকে। কিন্তু সংযমী গৃহস্থ মৈথুনাদি বিষয় ও ইন্দ্রিয় তর্পণে কখনোই অনিয়ন্ত্রিতভাবে পবিত্র হন না। তাই প্রতিটি সভ্য সমাজের ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রয়োজন দেখা যায়, কারণ সেটি সংযত যৌন জীবনের উপায়। এই ধরনের সংযত আসক্তিরহিত কামও এক প্রকার যোগ্য, কারণ তার মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয় ভোগ উন্মুখ প্রবৃত্তিকে পারমার্থিক জীবনের মহৎ উদ্দেশ্যের কাছে উৎসর্গ করেন। বোঝা গেল? খুব সুন্দর না শ্লোকগুলির অর্থগুলো এবং বিষয়বস্তুগুলো? সত্যি মানে প্রত্যেকটা শ্লোক আমি অনেকবার পড়েছি, কিন্তু প্রত্যেকবার যখনই পড়ি তখনই আলাদা আলাদা রস এবং আলাদা আলাদা উপলব্ধি আসে। হ্যাঁ, তো কটা শ্লোক হলো আজকে? দুটো। সময় হয়ে গেছে। এখন সময় হয়নি, আচ্ছা ঠিক আছে। 5 মিনিট আছে। এখনো 5 মিনিট আছে। তো আমরা পরের শ্লোকটা পড়বো। কি পড়বো পরের শ্লোকটি? সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চ পরে আত্মসংযম যোগাগ্নৌ জুহতি জ্ঞান দীপিতে। সর্বা সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণকর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ জুহতি জ্ঞান দীপিতে। বললেন যারা মন, হ্যাঁ হ্যাঁ, মন এবং ইন্দ্রিয়। ইন্দ্রিয়, মন হচ্ছে আমাদের, মনও একটা ইন্দ্রিয়। মনের নাম কি? অন্তর ইন্দ্রিয়। আর বহি ইন্দ্রিয়, আমাদের বাহ্য ইন্দ্রিয়গুলো কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত, পা, মুখ আর উপস্থ আর পায়ু, এগুলো হচ্ছে আমাদের বাহির কর্মেন্দ্রিয়। আর আগেরগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয় দুটো মিলিয়ে আমাদের ইন্দ্রিয় বলা হয়। আর এই দুটো ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে কে? মন। আর সেজন্য মনও একটি অন্তর ইন্দ্রিয় বা ইন্দ্রিয়ের রাজা বলা হয়। হুম। এবার কি করছে? যারা মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞানের লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম অগ্নিতে আহুতি দেন। এখানে এই যে আমরা আমরা একটা শ্লোক পড়ি আমরা, সম দম তপ শৌচং ক্ষান্তির আর্যবং জ্ঞান ও বিজ্ঞান ও আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজন। ব্রাহ্মণের গুণের এবং কর্মের কথা বলা হয়েছে। সেখানে বলছে সম। সম মানে হচ্ছে আমাদের অন্তর ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা, মনকে নিয়ন্ত্রণ করা। তাহলে যে ব্রাহ্মণ হবে তার মন অবশ্যই নিয়ন্ত্রিত হবে। সম। তারপরে কি থাকবে? দম। সে কি করবে? সে নিজেকে দমনও করতে পারবে। হ্যাঁ, সে কাকে দমন করবে? তার বহির ইন্দ্রিয়কে সে দমন করবে। তাহলে সম করছে কাকে? সে অন্তর ইন্দ্রিয়কে করছে সম, আর বহির ইন্দ্রিয় করছে দম। তো এখানে কি বলছে? যারা মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে, মনকেও সংযম করলো, বহির ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের প্রয়াসী, যারা নিজের সম্বন্ধে তথ ব্রহ্ম জিজ্ঞাসা, যারা আত্মতত্ত্ব জ্ঞান লাভের প্রয়াসী, তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত, এবং তারা আত্মসংযম রূপে অগ্নিতে আহুতি দিন। আত্মসংযম মানে আমরা আমরা আপনার কাছে খিদে পেয়েছে, খুব মানে সুস্বাদু খাবার আছে, এবার আপনি গ্রহণ করছেন না। এটা কে কে আপনাকে আটকাচ্ছে? কার দ্বারা আপনি এইভাবে নিজেকে বিরত রাখছেন? এটা হচ্ছে মনের দ্বারা। তাই যখনই আপনি যখন এটা পারবেন, এই রকম যখন সংযম আসবে, এটি এটি হচ্ছে আত্মসংযমের কথা, যে আমার প্রয়োজন, কিন্তু আমি তবু এই প্রয়োজন থেকে আমি নিজেকে বিরত করতে পারছি কোনো একটা শক্তি দ্বারা। সেই শক্তি হচ্ছে আত্মসংযম। তাই বলছে আপনার কাছে ইন্দ্রিয় তর্পণের বিষয়বস্তু আছে, তবুও সেই বিষয়বস্তু থেকে আপনি নিজেকে দূরে করছেন। কেন? আপনি জানেন যে এই বিষয়বস্তু যে আপনাকে জহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এই বতে আদি অন্তবন্ত কোন্তেয় নাতে সুরমতে বুধা। যে বুদ্ধিমান ব্যক্তি সে ক্ষণিকের জন্য উৎপন্ন করা এই যে আমাদের ইন্দ্রিয় সমূহের দ্বারা যে সুখ ভোগ, সেটি ক্ষণিকের জন্য আনন্দ দান করে। তাই বুদ্ধিমান ব্যক্তিরা এতে মত্ত হয় না। হ্যাঁ, বুদ্ধিমান ব্যক্তিরা এতে মত্ত হয় না। 5 নম্বরে গিয়ে পড়বো।
5 নম্বর অধ্যায়ে গিয়ে 22 নম্বর শ্লোকে এটি। হ্যাঁ, তো তাই বলছে ইন্দ্রিয়ের দ্বারা প্রদীপ্ত হয়ে আত্মসংযম রূপী অগ্নিতে আহুতি দিন। এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে। পতঞ্জলি একজন প্রখ্যাত যোগ প্রতিষ্ঠাতা ছিলেন। পতঞ্জলি যোগসূত্র অনুসারে আত্মাকে প্রত্যাজ্ঞাতা ও পরজ্ঞাতা নামে অভিজ্ঞতা করা হয়েছে। আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকে তাকে বলা হয় পরাগ্রতা। আহ, আর যখন যে ওই যখনই কিন্তু যখনই জীবাত্মা ওই ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তি রহিত হয় তাকে বলা হয় প্রত্যাজ্ঞতা। প্রত্যাজ্ঞতা। তো পরাজ্ঞতা আর প্রত্যাজ্ঞতা, যখন আমরা যে আত্মা যখন কি করে, জীবসমূহ যখন ইন্দ্রিয় ভোগের জন্য হয় তো যায়, তখন তাকে বলা হচ্ছে পরাজ্ঞতা। আর যখন সে ওটাকে ত্যাগ করে, ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি রহিত হয়, তাকে বলা হয় প্রত্যাজ্ঞতা। দেহের অভ্যন্তরে 10 রকমের বায়ুর কার্যকলাপ আছে। আমাদের দেহের মধ্যে কত রকমের বায়ু আছে? বায়ুর কার্যকলাপ আছে 10 রকমের বায়ুর কার্যকলাপ অধীন থাকে, এবং নিঃশ্বাস এবং প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে এটি অনুভব করা যায়। পতঞ্জলি যোগ পদ্ধতি শিক্ষা দেয় কিভাবে দেহস্থিত বায়ুকে বিশেষ কৌশল অবলম্বন করে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অন্তর্গত বায়ুর ক্রিয়া আত্মাকে জড় আসক্তি থেকে শুদ্ধ করার জন্য অনুকূল হতে পারে। যাতে অন্তর্গত বায়ুর ক্রিয়া, এই যে আমাদের 10 রকমের বায়ুর ক্রিয়া আছে, তাই বলছে এই বায়ুর ক্রিয়া আত্মাকে জড়, হরে কৃষ্ণ। কি হইলো, গেলিস না দেখতে? আরে তুই তো আমাদের এই জড় আসক্তি রহিত, আমাদের জড় আসক্তি থেকে আমাদেরকে রহিত করতে পারে, মুক্ত করতে পারে কে? এই এই যে এই বায়ুর ক্রিয়া আত্মাকে জড় আসক্তি থেকে শুদ্ধ করার জন্য অনুকূল হতে পারে। এই যোগ পদ্ধতি অনুসারে প্রত্যাজ্ঞতাই হচ্ছে চরম উদ্দেশ্য। প্রত্যাজ্ঞতায় মানে হচ্ছে ইন্দ্রিয় সমূহের সুযোগ সুবিধা আছে, তবুও আমরা ইন্দ্রিয় সমূহকে বিরত করলাম সেই ধরনের ভোগ থেকে। তাই কি বলছে, সেটা কি বলছে? প্রত্যাগত ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সমূহের উপর পরস্পরের উপর ক্রিয়া করে। ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলি পরস্পরের উপর ক্রিয়া করে। যেমন শ্রবণে আমরা কি বলেছি, ইন্দ্রিয় বিষয়সমূহ ইন্দ্রিয়ের সংস্পর্শে আসলে কি হয়, বিকার উৎপন্ন হয়, সেটি এখানে বলছে। শ্রবণের জন্য কান, দৃষ্টির জন্য চোখ, ঘ্রাণের জন্য নাক, আস্বাদনের জন্য জিহ্বা, স্পর্শের জন্য ত্বক, এরা সকলেই আত্মার বাইরে নানা রকম কার্যকলাপে নিযুক্ত। প্রাণবায়ুর ক্রিয়ার প্রভাবে এগুলি কার্য করা হয়। অপান বায়ুর গতি অধোগামী, অপান বায়ুর গতি অধোগামী, ব্যান বায়ু প্রভাবে সংকোচন প্রসারণ হয়। সমান বায়ু সমতা, এই 10 রকমের বজায় রাখে। উদান বায়ু ঊর্ধ্বমুখী বায়ু, এবং প্রবুদ্ধ মানুষ এই ধরনের সকলকে আত্মতত্ত্ব অনুসন্ধানে নিযুক্ত করে। তো এটা একটা যোগ পদ্ধতির বিভিন্ন, এটা একটা পতঞ্জলির যোগের পুরো বিশদ আমাদের বিবরণ আছে, চ্যাপ্টার আছে। তো আমরা এগুলোকে জাস্ট জানার জন্য সামান্যভাবে চলে যাচ্ছি। আমাদের ঊর্ধ্বগামী যে বায়ু সেটা হচ্ছে উদন বায়ু, আর অধোগামী যেটা হচ্ছে সেটা হচ্ছে অধো অধো যেটা হচ্ছে আর ঊর্ধ্ব, এই দুটো যে এই বায়ুর কার্যকলাপের দ্বারা আমাদের বিভিন্ন ধরনের শরীরের মধ্যে পরিবর্তন হয়। তাই যারা চক্রকে জাগ্রত করে তারা এই যে বিভিন্ন চক্র আছে আমাদের 7টি, এই চক্রের ঊর্ধ্ব একদম ব্রহ্ম পর্যন্ত নিয়ে যায়, গিয়ে সেদিক দিয়ে যখন আত্মা নির্গত হয় তখন তারা অবশ্যই মুক্তিপ্রাপ্ত হয়। এগুলো আমরা আবার 8 নম্বর অধ্যায়ে গিয়ে আবার পঠন করব, 6 নম্বরেও কিছুটা পড়বো। তো আমরা এটা জেনে রাখবো, প্রাণবায়ু আর অপান বায়ু, এই যে কোমরের উপরের দিকে বায়ু যেগুলো আমাদের খুব ভালো কাজ করায় সেটা হচ্ছে প্রাণবায়ু, আর অপান বায়ু হচ্ছে নিচের দিকে যেটা থাকে, ঊর্ধ্ব আর অর্ধ। এইভাবে মোটামুটি একটু আইডিয়া নিয়ে রাখুন, আমরা আরো বলবো। 28 নম্বরে কি জানবো, কি ধরনের যজ্ঞ হয়। হ্যাঁ, যজ্ঞে এবার বলছে যে যজ্ঞ কাদের কাদের, কোন কোন যজ্ঞগুলো কি কি। বলছে দ্রব্য যজ্ঞ, তপস্যা যজ্ঞ, যজ্ঞ যোগ যজ্ঞ তথা পরে, সাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ যতয় সংসৃতাব্রতা। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বললো, যে যতগুলি যজ্ঞ আছে তার মধ্যে কি দ্রব্য যজ্ঞ, মানে আমরা দ্রব্যের দ্বারা যে যজ্ঞ করি, তারপরে আমরা আর কি যজ্ঞ করি, তপস্যার দ্বারা যজ্ঞ করি, পড়াশোনার দ্বারা যজ্ঞ করি, এগুলো সব আলাদা আলাদা যজ্ঞের রূপ। হ্যাঁ, তো আমরা যেটা করছি এটা অধ্যয়ন যোগ্য, জ্ঞান যজ্ঞের একটা অংশ। তাই কি বলছে, দ্রব্য যজ্ঞ, তপযজ্ঞ, যজ্ঞ যোগ যজ্ঞ তথা পরে, সাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ যতয় সংসৃত ব্রতা। বলছে কঠোর ব্রত করে কেউ কেউ দ্রব্য দান
যজ্ঞ করেন না। আমরা যজ্ঞ দান তপস্যা সম্বন্ধে পড়েছি আগে, আবার পড়বো। তো এই যজ্ঞ কেউ দান করেও যজ্ঞ করেন, কেউ কেউ আবার তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন, যোগী যাদের বললো। আর অন্য অনেকে দিব্য জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন যজ্ঞ করেন। তো এগুলো যজ্ঞের প্রকারভেদ বলা হলো। তো এই সমস্ত যজ্ঞের মধ্যে আমরা পরবর্তীতে আমরা শ্লোকে জানবো, এই যজ্ঞগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে, এই যজ্ঞগুলোর মধ্যে হচ্ছে জ্ঞান যোগের কথা বলছে। হুম সেটি হচ্ছে শ্রেষ্ঠ। তো এই এই পর্যন্ত আমাদের থাক। কাল থেকে 29 নম্বর থেকে আমরা এগোবো। আর এইটাকে আমরা এই 28 নম্বরের বিশ্লেষণ একটু করে নেবো। হ্যাঁ, তো এই পর্যন্ত আজকে থাকলো। আর আপনারা কেউ কিছু প্রশ্ন থাকলে ছোটখাটো বলতে পারেন, আমরা চেষ্টা করব উত্তর নিরাকরণে। আর একবার ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপশট নিয়ে নিই, কারা কারা অ্যাটেন্ডেন্সে আছেন দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের গভীর ইচ্ছা থাকা সত্ত্বেও বাহ্যিক বিভিন্ন কারণের জন্য আপনারা যোগ দিতে পারেন না। প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আছে। কেউ যদি ভাবে যে আমার সবকিছু ঠিক হয়ে গেলে ভগবান ভক্তি করব, এই পৃথিবীর নামই হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, এখানে সবকিছু ঠিক হবে না। এই কষ্টের মধ্যে থেকেই এই বৃষ্টি হচ্ছে, রোদ্দুর হচ্ছে, সবই হচ্ছে, সকালে হাঁটতে যাব সেদিন, যেদিন সবকিছু ঠিক আমার ফেভারে থাকবে, হবে না। তাই এর মধ্যেই আমাদের ব্যবস্থা বার করতে হবে। হ্যাঁ, তো আপনারা সেই রকম সমস্ত ধরনের কষ্ট সামনে নিয়েও আপনারা যুক্ত হন, এটাই সব থেকে বড় পাওনা। স্ন্যাপশট নিচ্ছি, আর কারো ক্যামেরা অন হবে না। ওকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সংখ্যাটা খুব ফ্লাকচুয়েট করছে। হ্যাঁ, সংখ্যা খুব ফ্লাকচুয়েট করছে, কখনো কখনো একদম নিচে নেমে চলে যাচ্ছে। তো কারো কিছু প্রশ্ন আছে থাকলে বলতে পারেন, নতুবা এখানেই শেষ করব। হুম। বোঝা যাচ্ছে তো কম বেশি? ইন্টারেস্ট আসছে? হুম, আসছে তো? নাহলে একদম প্রভু। এই ইন্টারেস্ট না থাকলে আপনারা যোগদান করতেন না, একদম গ্যারান্টি হুম, আমি বলি। 3 দিন 4 দিনে ছেড়ে পালিয়ে যেতেন। আপনাদের অবশ্যই কেউ না কোনো কোনো শক্তি আপনাকে ঠিক টেনে ধরেছে, আর সেটি হচ্ছে ঐশ্বরিক শক্তি। হুম তো সেটার যে বল প্রচন্ডভাবে আপনাদের উপরে কাজ করছে। ম্যাগনেটের কাছে আমরা যখন লোহাকে আনি, ম্যাগনেট আকর্ষণ করে। ম্যাগনেট যদি আড়ালে ঢাকাও থাকে, পর্দার আড়ালে ঢাকা থাকে, দেখা যায় না, কিন্তু আকর্ষণটা অনুভব করা যায়। তো আমরা হয়তো ভগবানকে চোখের সামনে দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না, কিন্তু তার আকর্ষণ যে আপনাদের মধ্যে কাজ করছে বা কাজ শুরু হয়ে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক। আজ এখানে বিরাম নিই, আবার আমরা কালকে সকাল সকাল আপনারা জয়েন করবেন। অভিজিৎ প্রভু আজকে তো 4টের আগেই জয়েন করে গেছিল, দেখলাম। যে প্রভু বলছিলেন না, ঘুম থেকে উঠতে আমার দেরি হয়, আমি কখনো বিছানায় বসে থাকি। সেই প্রভু কোন আকর্ষণে সকাল সকাল 4টের আগে জয়েন করে হরিনাম জপ করছে। হুম এটি প্রভুজি, সম্পূর্ণভাবে ঐশ্বরিক কৃপা। প্রভুজি, বলুন প্রভু। আমি যখন ওই অভিজিৎ চন্দ্রের নাম দিয়েছিলাম আমার বন্ধু, ও হ্যাঁ, তখন বলেছিল আমার আমার দিয়ে সম্ভব হবে না। আমি বলেছিলাম ঠিক আছে, তুই তাহলে ওই মঙ্গল আরতি তোকে জয়েন করতে হবে না, হ্যাঁ। নর্মালটা করবি, কিন্তু তুই একদিন দেখবি সবার আগে জয়েন করবি। আমি এই কথা ওকে বলেছিলাম যে আর সবার আগে আজকে তুই জয়েন করবি। প্রভু নেই, তাই প্রভু না থাকাতে আমরা প্রশংসা করছি। আজকে প্রভু তো আমি দেখছি 4টের আগে জয়েন করে জব করছে, রীতিমতো পরিষ্কার জব করছে। আমি বললাম ইয়েস, ডান, তার মানে কাজ শুরু হয়ে গেছে। আপনাদের প্রত্যেকের মধ্যে এই জিনিসটা আসবে, প্রত্যেকের মধ্যে এসেও গেছে, অনেকের মধ্যে এসে গেছে, আসবে। এটার একটা হরে কৃষ্ণ শক্তি প্রভু। আছে। হ্যাঁ, বলুন। হরে কৃষ্ণ। বলুন বলছি প্রভু। এরপরে না, এরপরে একদিন 5 মিনিট করে হ্যাঁ। মানে আত্ম অনুভব, আচ্ছা। যেটা অনুভব, আত্মোপলব্ধি। হ্যাঁ আত্মোপলব্ধি। এটা যেমন আমাদের ওখানে হতো। ঠিক আছে, সেটা করা যেতে পারে। সেটা রবিবারে নয়, রবিবারে প্রোগ্রামকে কোনোভাবেই আমরা বিঘ্নিত করব না। আমরা উইকলি একদিন, রবিবারে প্রোগ্রামকে বিঘ্নিত না করে এবারে করুন উইকলি একদিন। শনিবারের দিন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো একটা শনিবার আমরা উপলব্ধির কথা বলবো। ঠিক আছে, খুব ভালো। প্রভু একটা দিয়েছেন, তাতে কি হবে, সবাই নিজের নিজের স্তর বুঝতে পারবে এবং উন্নতি করার একটা জায়গা পাবে। তার আগে একটা একদিন ওই সামান্য ওই ব্যাপারটা 2 মিনিটের জন্য আলোচনা করবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের যে কি করতে হবে। আচ্ছা, ঠিক আছে, সেটাও বলবো। সেটাও ঠিক আছে। তাহলে তাহলে আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, 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 পিডিসিএ, প্ল্যান ডু চেক, একটা ওই চেকিং পয়েন্টটাকে আমাদের দেখতে হবে, হ্যাঁ, ম্যানেজমেন্টের। ঠিক। এখানে বিরাম নেই।
হরে কৃষ্ণ, আপনাদের দিন হরে কৃষ্ণ ভাবনাময় হোক। সারাদিন ভগবানের সঙ্গে যুক্ত থাকুন। হরি বল। হরি হরি। হরি